আজকে শিখব মহাসাগর, মহাদেশ এবং সৌরজগতের গ্রহ সংখ্যা কয়টি ও কী কী। তা জানা সত্ত্বেও কাউকে বলতে গিয়ে কিংবা পরীক্ষা দেখাতে গিয়ে আমরা ভুল করে থাকি। আজকে শিখব টেকনিকে যাতে ভুল না হয়। মহাসাগর কয়টি? 5টি। মহাসাগর হলো 5টি। তা কী কী? তা হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর। তা মনে রাখার টেকনিক হলো পয়সা, PAISA, পয়সা। পি দিয়ে প্রশান্ত মহাসাগর, এ দিয়ে আটলান্টিক মহাসাগর, আই দিয়ে ইন্ডিয়া। ইন্ডিয়া অর্থ কি? ভারত। ভারত থেকে মনে রাখবো ভারত মহাসাগর। এস দিয়ে সাউথ। সাউথ অর্থ দক্ষিণ। দক্ষিণ থেকে মনে রাখবো দক্ষিণ মহাসাগর। এ দিয়ে কি? আনসার। আনসার অর্থ কি? উত্তর। এখান থেকে মনে রাখবো উত্তর মহাসাগর। এখন শিখব মহাদেশ কয়টি ও কি কি। মহাদেশ মহাদেশ হলো 7টি। একটি হলো এশিয়া, যেটির মধ্যে আমরা রয়েছি, এশিয়া। আরেকটি ইউরোপ, যেটার মধ্যে আমরা যেতে চাই, ইউরোপ। তারপর আমেরিকা। আমরা আমেরিকাকে একটি রাষ্ট্র হিসেবে চিনলেও এটি কিন্তু দুটি মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। আমরা এখানে 4টি মহাদেশের নাম লিখেছি, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। আরেকটি আমরা জানি আফ্রিকা। আফ্রিকা। আরেকটি ওশেনিয়া। সর্বশেষ যেখানে কোনো মানুষ থাকে না, এটা হলো অ্যান্টার্কটিকা। মহাদেশ 7টি। তা কীভাবে মনে রাখবো? এশিয়া, যেটির মধ্যে আমরা থাকি, আর আমরা যেটার মধ্যে যেতে চাই, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ওশেনিয়া, তারপর অ্যান্টার্কটিকা। এবার জানবো এই মহাদেশগুলোতে রাষ্ট্র সংখ্যা কয়টি। এশিয়ার মধ্যে রাষ্ট্র সংখ্যা হলো 46টি। এশিয়ার মধ্যে রাষ্ট্র সংখ্যা 46টি। 46-এর সাথে 4 যোগ করলে হয় কত? 48। ইউরোপের মধ্যে রাষ্ট্র সংখ্যা কত? 48টি। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকার মধ্যে রাষ্ট্র সংখ্যা হলো 23টি। দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার মধ্যে রাষ্ট্র সংখ্যা কয়টি? 12টি। তারপর আফ্রিকা। আফ্রিকার মধ্যে রাষ্ট্র সংখ্যা কয়টি? এশিয়ার মধ্যে 46টি। আফ্রিকার মধ্যে তার চেয়ে 10 বেশি, তার মানে 54টি। তারপর ওশেনিয়া। ওশেনিয়ার মধ্যে রাষ্ট্র সংখ্যা কয়টি? 14টি। তারপর অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকার মধ্যে কোনো রাষ্ট্র নাই, যেখানে মানুষই থাকে না। এভাবেই মহাদেশ কয়টি ও কী কী এবং মহাদেশগুলোতে রাষ্ট্র সংখ্যা কয়টি এভাবেই মনে রাখবো। এবার শিখব সৌরজগতের গ্রহ সংখ্যা কয়টি ও কী কী এবং তা সিরিয়ালি মনে রাখার টেকনিক। সৌরজগতের গ্রহ সংখ্যা হলো 8টি। তা কীভাবে সিরিয়ালি মনে রাখবে তা শিখব। প্রথমে হলো বুধ, তারপর শুক্র, আছে পৃথিবী, তারপর হলো মঙ্গল,
বৃহস্পতি। আমরা লিখলাম 5টি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি। তারপর হলো শনি, ইউরেনাস, সর্বশেষে নেপচুন। সৌরজগতের গ্রহগুলোর সিরিয়ালি মনে রাখার টেকনিক। আমরা যে গ্রহতে থাকি তা হলো পৃথিবী গ্রহ। পৃথিবী গ্রহের আগে এবং পরে দুটি মোট 4টি গ্রহ আছে। একটি হলো বুধ, আরেকটি হলো শুক্র। পৃথিবীর পরে মঙ্গল এবং বৃহস্পতি। আমরা যে সাপ্তাহিক বার শিখেছি এখানে সেই অনুযায়ী হলে বুধের পর হওয়ার কথা ছিল বৃহস্পতি, কিন্তু মাঝখানে একটি বার খালি আছে, সেটি হলো বৃহস্পতি, সেটি না হয়ে হলো শুক্র। আবার পৃথিবীর পরে মঙ্গল, মঙ্গলের পর হওয়ার কথা ছিল বুধ, কিন্তু বুধ না হয়ে হলো বৃহস্পতি, মাঝখানে একটি বার খালি আছে। এখান থেকে আমরা মনে রাখবো পৃথিবীর আগে এবং পরে মোট দুটি 4টি গ্রহ আছে। এখানে বুধের পর হলো শুক্র আর মঙ্গলের পর হলো বৃহস্পতি। তারপর দেখছি শনি, ইউরেনাস, নেপচুন। আমরা এইগুলো একসাথে মনে রাখবো: শনি, ইউরেনাস, নেপচুন, শনি, ইউরেনাস, নেপচুন।